আজকে রান্না করব মুরগির মাংস, তাই নিয়ে নিছি মুরগির মাংস। লবণ আর হলুদ দিয়ে আর লেবু দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে রাখবো। রাখার 30 মিনিট পরে মাংসটা ভেজে তারপর রান্না করবো। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখেন হলুদ লবণ লেবু সবই দিয়ে দিছে। এখন মাংসটা মাখায় রেখে 30 মিনিট পরে মাংসটা রান্না করব। যেসব বোনরা বিয়ের চিন্তায় ঘুম হয় না তাদের বলছি, বিয়ের মধ্যে ইউনিক কিছু নেই, শুধু এই যে রান্না বাড়া করাই। এই যে চলেন মশলা রেডি করে নিই। শিলবাটাতে মশলা বেটে আমি মাংসটা রান্না করব। জিরা বাটা হয়ে গেছে, আদা বাটাও হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে বেটে নেব। পেঁয়াজ রসুনগুলো বেটে নেওয়ার পরে মাংসটা আমি ভেজে নেব। বিয়ের মধ্যে কি এমন আছে সেজন্য বিয়ে করার জন্য ঘুম নেই। এই যে দেখেন মশলাটা আমি রেডি করে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচের গুঁড়া, সর্বশেষ দিলাম আমি লবণ। এই তো এখন দেখেন আমি চুলাইতে কড়াই বসিয়ে তেলও গরম করে নিয়েছি। এখন মাংসগুলো ভালোভাবে ভেজে নেব। কিছু কিছু আপন মানুষ আছে যাদের এরকম তেলে ভাত দিয়ে ভাজতে ইচ্ছা করে, কিন্তু আফসোস পারি না। এই যে মাংসগুলো দেখতেই পারছেন, এইভাবে ভালো করে ভেজে নিয়ে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ভালো করে লাল করে কড়া করে মাংসগুলো ভেজে নিতে হবে। ভেজে নিয়ে মাংসটা রান্না করলে অনেক সুন্দর লাগে। আর লেবু দেওয়ার কারণে মাংসটা আরও শক্ত হয়ে যায়, অনেক সুন্দর টেস্ট হয়। এই যে দেখেন মাংসগুলো এখন আমি ভেজে নিচ্ছি। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠাই নেব। আর 2-1 সেকেন্ড রেখে তারপর আমি উঠাই নেব। উঠাই নেওয়ার পরে এই তেলে আমি মশলা দিয়ে দেব। বিয়ে শাদি করার পরে যে কি প্যারা, এই প্যারার দেখলে আর বিয়ে করার শখ জাগবে না। মনে করো বিয়ের মধ্যে কোনো ইউনিক কিছু আছে? কোনো ইউনিক কিছু নাই আপামনি। এই যে থাল বাসন মাজা, রান্না করা, ঘর ঝাড়ু দিয়া। যে বিয়ে করিস সে আর একটা করো, যে করনি তার আর করার দরকার নেই। এই যে গাইস দেখেন আমার মাংস ভাজা হয়ে গেছে, উঠাই নিলাম। এখন মশলাটাও আমি দিয়ে দিলাম। মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানোর পর যখন তেল ছেড়ে দেবে তখনই আমি মাংসটা দিয়ে দেব। এই যে দেখেন টকবক করে ফুটছে শুধু তেল। মানুষের তেলে এরকম করে বের করার দরকার। কিছু কিছু মানুষেরও অনেক তেল, এইরকম করে চিপি বের করি রান্না করতে হবে। এই তো দেখেন আমি মাংসগুলোও দিয়ে দিছি, দিয়ে একটু নাড়াচাড়া করছি। যতক্ষণ না কষানো হবে ততক্ষণ ভালো করে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। বরের বাড়ি যাবা, বরের বাড়ি হিসাবের ভাত খাওয়া। এখন অনেক শান্তিতে আছো তো ওই জন্য এটা ভালো লাগছে না। বিয়ে করবা? হ্যাঁ। এই যে দেখেন আমার মাংস প্রায় কষানো শেষ। তারপরও আমি একটু পানি দিয়ে নিলাম, আর একটু কষাবো। আর একটু কষানোর পরে তারপরেই পানি দেবো। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিছি। দেখেন ঝোলের পানিটা ফুটছে ফুটছে ফুটছে। এই যে ভাজা মশলা করে রাখছিলাম গুঁড়ো, সেটাই আমি দিয়ে দিলাম। এখন আমি আর 2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে একটু ঝোলটা আর একটু শুকাই নেব।
তো আমি যেমন পারি তেমনই রান্না করি, জানি না আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, শেয়ার করবেন, যাতে আমার ভিডিও বানানোর একটু থাকে, আপনাদের নতুন নতুন ভিডিও দিতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।